নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাঞ্চল এলাকায় প্রকাশ্য দিবালোকে এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ উঠেছে। ধর্ষণ ও হত্যা মামলার বাদী পক্ষ মামলা তুলে না নেওয়ায় এ ঘটনা ঘটেছে বলে দাবি করেছেন ভুক্তভোগী পরিবার। শুক্রবার দুপুরে পূর্বাঞ্চলের ১৩ নম্বর সেক্টরে এই ঘটনা ঘটে। জমি ব্যবসায়ী রাশেদের পরিবার জানায়, দুপুর ২:৩০টার সময় যুবদল নেতা রাসেল আহমেদের নেতৃত্বে ৮ থেকে ১০ জন যুবক রাশেদের অফিসে ঢুকে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। অভিযুক্তদের বিরুদ্ধে ২০১৮ সালে রাশেদের চাচাতো ভাই রাকিবের মেয়ে সুবর্ণাকে অপহরণ, ধর্ষণ ও হত্যার অভিযোগে একটি মামলা রয়েছে। রাশেদের পরিবারের দাবি, ওই মামলা তুলে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরেই তাদের হুমকি ধামকি দিয়ে আসছিল রাসেল ও তার লোকজন। শুক্রবারের অপহরণও এরই ধারাবাহিকতা। অপহরণের পরপরই রাশেদের পরিবার পূর্বাঞ্চল সেনা ক্যাম্পে অভিযোগ জানালে অপহরণকারীরা পরিস্থিতি বুঝে তাকে আওয়ামী লীগ কর্মী পরিচয়ে থানায় সোপর্দ করতে নিয়ে গেলে পুলিশ উভয় পক্ষকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় এবং পুরো বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানায়। মোহাম্মদ রাসেল, নিউজ 21 নিউজ ডেস্ক।